প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে তাঁর দলের পক্ষ থেকে যেভাবে প্রচারের ফানুস ফুলছিল তাদের সে ফানুস ফেটে গেল। টার্গেট বাংলা নয়, সেনানিবাস ফোর্ট উইলিয়াম জানিয়ে অনেক রূপকথার মতো একটি আগ্রহ রয়েছে বাংলার মানুষের মনে। অনেকে ভেবেছিলেন সম্প্রতি সেনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী যে সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছিল তা নিয়ে চর্চা হবে। আসলে আলোচনার প্রধান বিষয় প্রতিরক্ষা ব্যবস্থার বার্ষিক পর্যালোচনা। বাংলাদেশ, শিলিগুড়ির চিকেন নেক, সেভেন সিস্টার নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের উস্কানি, এই 3 দিনের আলোচনায় ঠাঁই পেয়েছে এবং পাবে। তবে প্রধানমন্ত্রীর সোমবারের কলকাতা সফরের সঙ্গে বিহারের রাজনৈতিক সভা বেশি গুরুত্বপূর্ণ। বিহারে তেজস্বী যাদব, রাহুল গান্ধী যা চাপ সৃষ্টি করেছেন তাতে বিজেপি এবং তার এনডিএ জোটের নাভিশ্বাস উঠেছে। তাই কলকাতা সফর সংক্ষিপ্ত করে তিনি বিহারের কিষানগঞ্জ চলে যান। কলকাতায় দেশের সামরিক নেতৃত্বের সর্বোচ্চ স্তরের যৌথ সেনাপতি সম্মেলন 2025-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল 9:30টায় ফোর্ট উইলিয়ামে 3 দিনের কনফারেন্সের উদ্বোধন করেন তিনি। আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। সেখানে উপস্থিত থাকছেন ভারতের 3 সশস্ত্র বাহিনীর প্রধান, সেনার উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। সোমবার সকালবেলা 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত 3.5 ঘন্টা মোদি ফোর্ট উইলিয়ামে ছিলেন। এছাড়াও ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, 3 বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব, এছাড়াও বেশ কয়েকটি মন্ত্রকের সচিব। এবারের সম্মেলনের বিষয়বস্তু ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার, রূপান্তর এবং পরিবর্তন। আগামী 3 দিন ধরে সেখানে ভারতীয় সেনার লক্ষ্য এবং কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হবে বলে সূত্রের খবর। রবিবার সন্ধেবেলায় 7টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসেন। কলকাতা বিমানবন্দর থেকে সোজা রওনা দেন রাজভবনের উদ্দেশ্যে। সূত্রের খবর, সোমবার সকালবেলায় 9:25 রাজভবন থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী। 9:30টায় ঢোকেন ফোর্ট উইলিয়াম। সেখানে যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষ করে দুপুর 1টা নাগাদ ফোর্ট উইলিয়াম থেকে রওনা দেন রেসকোর্সের উদ্দেশ্যে। রেসকোর্সে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয় প্রধানমন্ত্রীর বিমান আর হেলিকপ্টারের জন্য। আর সেখানে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তারপরেই বাংলা ছেড়ে রওনা দেন পরবর্তী গন্তব্য বিহারের দিকে। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।